হ্যান্ডব্যাগের ভিতরে তার বেশি টাকা ছিল না, 26,350 টাকা ছিল, যা পরবর্তীতে তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে এবং ওই ব্যক্তি তারা টাকাগুলো নিয়ে এই ব্যক্তি তারা ডাস্টবিনে ফেলে দেয় এবং বাসাটিকে বাইরে থেকে তালা বদ্ধ করে এই তালার চাবিটাও তারা বাইরে ফেলে দেয়। আর যে হাতের যে লাঠি দিয়ে যেটা দিয়ে ওকে মারছিলেন সেই লাঠিটা তারা বুড়িগঙ্গায় নিক্ষেপ করে তারা চলে যায়। আমরা যখন তাদেরকে অ্যারেস্ট করি তাদের কাছ থেকে পুরো ব্যাপারটা সম্পর্কে জানলাম। তারপর তাদেরকে নিয়ে আমরা ওই বাসা থেকে যে সমস্ত জিনিস তারা চুরি করেছিল বলে স্বীকার করেছে সেই সমস্ত জিনিস আমরা তাদের বাসা থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। সুতরাং বিষয়টি সার্বিকভাবে প্রমাণিত হয়েছে যে এটা বস্তুত একটা ক্রাইম এগেন্স্ট প্রপার্টির উদ্দেশ্যেই তারা ওই বাসায় ঢুকেছিল এবং পরিস্থিতির শিকার হয়ে তারা দীপিকা গোমেজকে তারা হত্যা করেছে। উদ্ধারকৃত আলামত আমাদের আপনাদের পাশে রাখা আছে, আপনাদের ছবিতেও দেখানো আছে। এই বিষয়ে আমাদের শুধু উদ্দেশ্য থাকবে আমরা আপনাদের মাধ্যমে পুরা দেশবাসী এবং ঢাকাবাসীকে বলবো যে বিশেষ করে পুরানো ঢাকায় আমাদের বাড়িগুলা একটার সাথে একটা গায়ে গায়ে লাগানো, সুতরাং সহজে এক বাসার ছাদ থেকে আরেক বাসার ছাদে চলে যাওয়া যায়। এই বিষয়ে আপনারা যারা বাড়িওয়ালা ওইখানে আছে তাদের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চেষ্টা করবেন যাতে এই বাড়িগুলোর নিরাপত্তার ব্যাপারে বাড়িওয়ালারা আর একটু সচেতন হয়। আরো একটা ব্যাপার যে একাকী আমাদের আজকে বর্তমানে অনেক মানুষ তারা একাকী জীবনযাপন করে। একাকী জীবনযাপন করা মানুষগুলোর জীবন কিন্তু সবসময় একটু ভালো লাগে থাকে, বিশেষ করে একটু বয়স্ক মানুষ যারা তারা আশেপাশের দুষ্ট লোকদের বিভিন্ন রকম খারাপ চিন্তা বা খারাপ অ্যাটেম্পটের মুখোমুখি হওয়ার সুযোগ তাদের বেড়ে যায়।